ইসলাম এমন এক নীতি আদর্শ, যেই নীতি আদর্শের মাধ্যমে একটা ছোট্ট পিপিলিকা পর্যন্ত তার স্বাধীনতা ভোগ করতে পারে। আজকে বাংলাদেশে শতকরা প্রায় 92 জনের মতো মুসলমান বসবাস করে। এই দেশের মধ্যে আজানের শব্দে বাচ্চাদের ঘুম ভেঙে যায়, আজানের শব্দে বাচ্চারা মায়ের কোলে ঘরে যায়। বাংলাদেশের রাজধানী ঢাকাকে বলা হয় মসজিদের নগরী। কিন্তু দুঃখের মধ্যে বলতে হয়, এই 53 বছর শেষ হয়ে 54 বছর চলছে। এই দেশকে স্বাধীন করতে গিয়ে লক্ষ লক্ষ মানুষ তারা জীবন দিয়েছিল, পঙ্গু হয়েছিল। অনেক মা তার সন্তানকে হারিয়েছিল। কিন্তু সেই স্বাধীনতার মৌলিক 3টা স্লোগান ছিল সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার প্রতিষ্ঠা। কিন্তু বাস্তবতা হলো, যারা এই দেশকে পরিচালনা 53 বছর করেছে, তাদের এই পরিচালনায় এই সুন্দর একটা দেশ বাংলাদেশ একবার দুইবার নয়, তামাম দুনিয়ার ভিতরে 5 বারের মতো চোরের দিক থেকে, দুর্নীতির দিক থেকে এরা ফার্স্ট বানিয়েছে। এদের পরিচালনায় এই দেশ থেকে টাকাগুলো বিদেশে পাচার হয়ে কানাডা সহ বিভিন্ন জায়গায় বেগম পাড়া তৈরি হয়েছে। এদের পরিচালনায় আপনারা দেখেছেন হাজার হাজার মায়ের কোল সন্তান হারা হয়েছে। এদের পরিচালনায় মানুষ যখন রাস্তায় নামতো গুম হতো, আর ঘরে থাকলে খুন হয়ে যেত। এদের পরিচালনায় আপনারা দেখেছেন 2024 গণ অভ্যুত্থানে প্রায় 500-র মতো আমাদের বাংলাদেশের মানুষ চক্ষু তারা হারিয়ে ফেলছে, আর কোনো দিন আলো দেখবে না। এখনো সেই শব্দ আমাদের কানে ভাসছে। মা চিৎকার করে আর কান্দে আর বলে যে আর আমার সন্তান কয়েকদিন পর্যন্ত আমাকে মা বলে ডাক দেয় না। এদেশের ভিতরে আইয়ামে জাহিলিয়াতের সেই ইতিহাস আপনারা জানেন। আইয়ামে জাহিলিয়াতের ইতিহাসের চেয়ে বর্বর ইতিহাস, তাও কিন্তু এদের পরিচালনায় আয়না ঘরের মতো সেই নির্যাতন আমরা দেখেছি। এদেশ তারা পরিচালনায় পিলখানায় আমাদের চৌকস মেধাবী মেধাবী অফিসারগুলো তারা খুন হয়ে গেল। এদেশে আমরা দেখেছি যখন অন্য জায়গায় বৃষ্টি পড়েছে, এ দেশের কিছু দালালেরা বাংলাদেশের ছাতি ধরেছে। 5ই আগস্ট 2024-এর পরে এই দেশটা এখন সুন্দর এক দেশ তৈরি করার সুযোগ তৈরি হয়েছে। এই 53 বছরে আপনারা দেখবেন ইসলামের পক্ষে এখন যে একটা গণজাগরণ তৈরি হয়েছে। এত সুন্দর পরিবেশ কিন্তু 53 বছরে আর আসে নাই। এই দেশকে বিদেশের দালাল থেকে মুক্তির জন্যে আজকে যে সুন্দর পরিবেশ তৈরি হয়েছে, এই 53 বছরে এই পরিবেশ কিন্তু আসে নাই। এই জন্য আপনাদের সামনে আমি প্রথম যে আয়াত শরীফ তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে মানুষ সৃষ্টি করেছে আমি, জমিন আসমান আমার, সমস্ত মাখলুকাত আমার সৃষ্টি, নিয়ম নীতি আইন চলবেও আমার। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দার মা বোনদেরকে বলবো, দুনিয়াতে শান্তি আখেরাতে মুক্তির লক্ষ্যে একমাত্র সৃষ্টিকর্তা যে নীতি আদর্শ দিয়েছে, সেই নীতি আদর্শের নাম হলো ইসলাম। আমরা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি শাসন দেখেছি, আর নতুনভাবে তারা ক্ষমতায় এসে আমাদেরকে আবার নতুন কি উপহার দিবে, এটা তো 5ই আগস্ট 2024-এর পরে তারা তো সিগন্যাল দিয়েই ফেলছে। আমার নতুনভাবে আবার সিগন্যাল কি দিবে? এমনকি একটা পানের দোকান ব্যবসায়ী পর্যন্ত তাদের
এই অনিষ্ঠ চাঁদার থেকে মুক্তি পায় না। আজকে তাদের ভিতরে নিজেদের চাঁদা ভাগাভাগির ব্যাপারে নিজেরা খুন হয়েছে প্রায় 200-এর মতো কাছাকাছি। আজকে তাদের কাছে কেন্দ্রীয় নেতা পর্যন্ত নিরাপদ নয়। আর সেখানে আপনারা জানেন হাজার হাজার মানুষ জীবন দিয়েছে, পঙ্গু হয়েছে, চক্ষু হারিয়েছে। এখন কথা হলো এতটুকুই যে আজকে বাংলাদেশের মানুষের চাহিদা এবং তাদের দাবি ছিল যে এই 53 বছর যেই ধারায়, যেই পদ্ধতিতে, যেই নিয়মে দেশ চলেছে, না, এভাবে আর দেশ চলতে পারে না। এই জন্য মৌলিক সংস্কার হতে হবে এবং এই খুনি গুমি টাকা পাচারকারীদের বিচার হতে হবে। এরপর জাতীয় নির্বাচনের একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেব, তিনি কিন্তু আমরা বাংলাদেশের মানুষের কাছে কমিটমেন্ট করেছিল। কি কমিটমেন্ট করেছে? তার 3টা কাজ: সংস্কার, দৃশ্যমান বিচার, এরপরে জাতীয় নির্বাচনের ব্যবস্থা। কিন্তু আমরা দেখেছি সংস্কার এবং বিচার দৃশ্যমান হওয়ার আগেই তিনি জাতীয় নির্বাচনের ঘোষণা করেছেন। কেন, কি কারণে? এটা বাংলাদেশের মানুষ জানতে চায়। আজকে বিচার এবং দৃশ্যমান বিচার এবং মৌলিক সংস্কার চায় না কারা? নির্বাচন নিয়ে তাড়াহুড়া কেরা করছে? আমরা দেখেছি যে আজকে যারা নাকি নির্বাচনের ব্যাপারে তাড়াহুড়া করছেন, আপনাদের এই স্লোগানের সাথে ভারতের স্লোগান মিলে যায়। আপনাদের কথাদের সাথে পাশের রাষ্ট্র ভারতের রয়ের এজেন্ডা বাস্তবায়ন হয়। আজকে আমরা দেখেছি যে বারবার আমাদেরকে ধোঁকা দিয়ে, বোকা বানিয়ে, আমাদেরকে সিঁড়ি হিসাবে ব্যবহার করে ক্ষমতার মসনদে বসে আপনারা আমাদের দেশে টাকা পাচার করেছেন, আমাদের মায়ের কোল সন্তান হারা করেছেন, আমাদের দেশকে বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছেন। এবার বাংলাদেশের মানুষ এখন আর ঘুমিয়ে নেই, এখন আমরা সজাগ হয়েছি। আর আমাদের ঘরের সম্পদ চুরি করতে দেব না, আমাদের সন্তানকে আর মা কোল হারা করতে দেব না। আজকে আমরা একাত্রিত হয়ে স্লোগান তুলতে হবে। ফ্যাসিস্টের জায়গা বাংলার জমিনের মধ্যে হতে দেওয়া যাবে না, প্রতিহত করতে হবে, উৎখাত করতে হবে। এই জন্যই পরিষ্কার ভাষায় বলছি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, আমি অনেক সময় বলে থাকি যে কুমিরকে সর্দির ভয় দেখিয়ে লাভ নাই, কারণ কুমির থাকে তো পানিতে, ওর আবার সর্দির ভয় কিসের? ইসলামী আন্দোলন বাংলাদেশ 1987 সালে প্রতিষ্ঠিত হয়েছে। অদ্যপতি পর্যন্ত একজন এমপি আমাদের সংসদে যায় নাই। এর অর্থ কি? সুযোগ বহুত ছিল, কিন্তু এই চোরাদের, খুনিদের, চাঁদাবাজদের, মায়ের কোল সন্তান হারাকারীদের আমরা ক্ষমতায় যাওয়া সিঁড়ি হিসাবে ব্যবহৃত হই নাই। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনরা যারা শুনছেন, সুযোগ এসেছে। যদি এই সুযোগের সদ্ব্যবহার আমরা করতে না পারি, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সন্তানগুলো যখন ইতিহাস পড়বে তখন আমাদেরকে ধিক্কার জানাবেন, আমাদেরকে নিয়ে তারা কলঙ্ক ইতিহাস রচনা করবে। এর জন্য আমরা বলেছি যে আমরা বহু তন্ত্র মন্ত্র দেখেছি, এখন একটা তন্ত্র মন্ত্র বাদ রয়েছে, সেই নীতি আদর্শের তন্ত্রের নাম হলো ইসলাম। এই জন্য আমরা ঘোষণা করেছি ইসলামী দলগুলো যে রয়েছে আমরা সবাই নির্বাচনে একটা বাক্স পাঠাবো। কিন্তু গ্রাম্য একটা কথা আছে, কুড়াল চেনেন? কুড়াল চেনেন তো? গাছ কাটে, ঠিক না? এখন গাছ কাটা অবস্থায় কথার কথা গাছ বলছে, তুমি আমাকে কাটছো কেন, আমার ক্ষতি করছো কেন? তখন বলে, তোমার যাইতে ভাই আমার পাছায় লাগানো আছে। মানে ওই কাঠ দিয়ে আবার কুড়ালের হাতুড়ি বানায় না। এখন ওইটা না থাকলে তো আর গাছ কাটা যায় না।
এখন কিছু কিন্তু নেমেছে আমাদের যাইতে ভাইরা, এরা কিন্তু এই ঐক্যকে নষ্ট করার জন্যে তারা অন্য অন্য আলোচনা করে, কিন্তু চাঁদাবাজদের বিরুদ্ধে কোনো আলোচনা করে না, খুনিদের বিরুদ্ধে কোনো আলোচনা করে না। যারা বারবার দেশকে আজকে কলঙ্কিত করেছে চোরের দিক থেকে, তাদের ব্যাপারে কোনো আলোচনা করে না। যারা শরিয়া আইনে বিশ্বাসী নয়, যারা বাংলাদেশে ইসলামপন্থীদের উত্থানকে যারা চিন্তিত এবং বাংলাদেশে মৌলবাদের অবহেলনের ব্যাপারে তারা চিন্তিত, তাদের ব্যাপারে কোনো আলোচনা করছে না। এটা কিন্তু সবাই বাংলাদেশে এখন বুঝে যে আসলে কে কথা বলছে, কোথার থেকে কথা বলছে। আসলে গ্রামে একটা কথা ছাড়া জিন সওয়ার হয়েছে। কথা বলে আব্দুল করিম, কথা বলে কিন্তু আব্দুল করিম না, জিন পিছন থেকে বলে। তা তোমরা কোথার থেকে কথা বলছো এটা কিন্তু বাংলাদেশের মানুষ এখন বোঝে। এই জন্য আমার ভাইদেরকে বলবো, আসেন, ভোট দিয়ে কেউ গরিব হয় না, ধনীও হয় না, ইমান হারা হয়। ভোট দিয়ে কিন্তু এই দেশকে অশান্তির একটা আগুন ধাউ ধাউ করে জ্বালাবার পরিবেশ তৈরি হয়। ভোটের মাধ্যমে আমাদের দেশটাকে স্মরণের দেশ হবে, না এই দেশটা আবার বারবার দুর্নীতিতে চোরের দিক থেকে চ্যাম্পিয়ন হবে এবং আমার ভাইরা নির্বিঘ্নে যারা ব্যবসা করতে পারবে না এরকম পরিবেশ তৈরি হবে এবং এই দেশের মধ্যে বিজাতি বিদেশের আধিপত্য দালাল তৈরি হবে। এটা ভোটের মাধ্যমে কিন্তু বাস্তবায়ন হবে। এর জন্য আপনাদের এই বাঞ্চারামপুরের এই সেন্সের তো আমাদের হাফেজ শব্দটা কি? আল্লাহু আকবার। তার সিনার ভিতরে 30 পারা কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত সংরক্ষণ করেছেন। আমি হাত পাকা শান্তির প্রতীক তার হাতে আপনাদের সামনে উঠিয়ে দিয়ে আপনাদের সামনে আমি আমানত হিসেবে রেখে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে ইসলামের পক্ষে, দেশের এবং মানবতার কল্যাণের পক্ষে আল্লাহ যেন হাফেজ কাজী মোহাম্মদ আলী সাহেব আমি এমপি প্রার্থী হিসেবে আপনাদের কাছে ঘোষণা দিয়ে আমানত হিসেবে রেখে গেলাম। আল্লাহ ইসলামের পক্ষে তাদের কবুল করে দেন। আর আসো, এই সদর মানসারা ওই ইসের সদর গাজী মিয়াজুল করিম, তাকে হাত পাকা প্রতীক শান্তির প্রতীক দিয়ে হাত দিয়ে আপনাদের আমানত হিসেবে রেখে গেলাম। আর কই আছে? আলহামদুলিল্লাহ। এখন